আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে কিভাবে আমরা ইউজার ইন থেকে বিভিন্ন সেকশন বা কন্টেন্ট গুলা অ্যাড করতে পারি বা ইউজার ভিউ থেকে। তার বিস্তারিত আলোচনা আমরা দেখব। আগের ভিডিওতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে লিখবেন। সেখানে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা চলে আসছি আজকের মূল আলোচনায়। আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা ই লার্নিং মডিউল বা অ্যাপস থেকে বা ব্যাকএন্ড থেকে আমরা কিভাবে কোর্সগুলোকে এডিট করতে পারি, আপডেট করতে পারি, কিভাবে অ্যাড করতে পারি তার বিস্তারিত আলোচনা। যে এখানে সেকশন বা কন্টেন্ট গুলা যেগুলো আছে তার যে অ্যাডভান্স ফিচার গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। বাট আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু সেগুলো না। এখন হচ্ছে আমরা ইউজার ইন থেকে বা ইউজার ভিউ থেকে আমরা কিভাবে আহ, 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 বিভিন্ন সেকশন বা কন্টেন্ট গুলা অ্যাড করতে পারি, মানে ফ্রন্ট এন্ড থেকে আমি চাচ্ছি সেগুলাকে আরো বেটার ওয়েতে ইউটিলাইজ করতে। তার জন্য আমরা এখন চলে যাচ্ছি কলেজ.এসির পাশের ট্যাবে কলেজ.এসির ওয়েবসাইটে। সেখান থেকে আমরা চলে যাচ্ছি পৃথক কোর্স সমূহে। এখন আমি কোন কোর্সের এগেইনস্টে আমরা কন্টেন্ট বা সেকশন গুলো অ্যাড করব সেই কোর্সটা আমরা সার্চ করে নিচ্ছি। আমি টেস্ট কোর্সের মধ্যেই অ্যাড করব, তার জন্য আমি টেস্ট সার্চ করে নিলাম। এটা হচ্ছে আমার টেস্ট কোর্স, ক্লিক করছি সেটাতে। দেখেন আমার এই কন্টেন্ট গুলো আমি অলরেডি ক্রিয়েট করেছি, যেখানে ছিল ওভারভিউ, চ্যাপ্টার 1 এর আন্ডারে 3টা, চ্যাপ্টার 2 এর আন্ডারে কোনো কিছু নেই এরকম। এখন এখানে আমরা ক্লিক করার পর দেখেন ঠিক নিচের দিকে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাড কন্টেন্ট, অ্যাড সেকশন। আমরা কন্টেন্ট কোনটা, সেকশন কোনটা সেটা অলরেডি বুঝে গেছি। আমি এখন চাচ্ছি একটা সেকশন অ্যাড করব। তার জন্য আমি এই যে অ্যাড সেকশনে ক্লিক করছি। আমি সেটার নাম দিচ্ছি চ্যাপ্টার 3 দিয়ে সেভ করে দিলাম। অটোমেটিকলি আমরা যদি নিচের দিকে খেয়াল করি দেখেন আমাদের সেকশনটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে একটা কন্টেন্ট অ্যাড করব, যেরকম লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এরকম ক্রিয়েট করেছি আমরা ব্যাকএন্ড থেকে, এলএমএস মডিউল থেকে। এখন আমরা চাচ্ছি এখান থেকে ক্রিয়েট করব, তার জন্য অ্যাড কন্টেন্টে ক্লিক করলাম। অ্যাড কন্টেন্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকটা অপশন আছে, যার মধ্যে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন, ওয়েব পেজ, ভিডিও, কুইজ, সার্টিফিকেশন। কোনটা দিয়ে কি কাজ আমরা অলরেডি জেনে গেছি। এখন আমরা সেখান থেকে চাচ্ছি যে আমাদের টাইপ গুলো, মানে এইগুলা যে অপশন গুলা দেখাচ্ছে যে আপলোড এ ডকুমেন্ট, সেখানে বোঝাচ্ছে যে আমরা ব্যাকএন্ড থেকে যেই টাইপ গুলা সিলেক্ট করে দিয়েছিলাম যে আমাদের কন্টেন্টটা কি টাইপের হবে সেটা আগে চয়েস করার জন্য বলছে। আমি এখানে ডকুমেন্টসটাকে সিলেক্ট করছি বা প্রেজেন্টেশনটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে আমি কি কি অ্যাড করতে পারবো, মানে পিডিএফ, পিএনজি, দেন হচ্ছে জেপিজি, বিভিন্ন ফাইলগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। দেখেন যখন আমি ডকুমেন্টস দিয়েছি অটোমেটিকলি আমাকে দেখাচ্ছে ডকুমেন্টসটা চয়েস করার জন্য ওইটার আমরা টাইটেল কি দিব। আমি টাইটেল দিচ্ছি লেকচার 1। এখন আমাকে বলতেছে যে আমার সেকশনটা কোনটা হবে। আমি এখানে যখন কাজ করছি আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখান থেকে আমাকে চিনাই দিতে হবে যে আমি লেকচার 1টা বলছি সেটা কোনটার আন্ডার হবে। আমি এখন সেকশনটা চিনাই দিচ্ছি। সেকশনটা হচ্ছে চ্যাপ্টার 3, মানে চ্যাপ্টার 3 এর একটা কন্টেন্ট হবে লেকচার 1। আমি ট্যাগ আর অন্য ডিউরেশন এগুলা অ্যাড করছি না। আমি সেভে ক্লিক করছি। দেখেন আমার এখানে কিন্তু ফাইল দেয়নি। ফাইল না দেওয়াতে আমার সেভ হয়নি, বাট আমি ইউজার ইন থেকে যখন মানে ব্যাকএন্ড থেকে যখন কাজ করেছি যে কোনো একটা কোর্সের মধ্যে, তখন কিন্তু আমি ডকুমেন্টসে যদি একটা একটা কন্টেন্ট যদি অ্যাড করি, এখানে ডকুমেন্টস থাকলেও দেখেন আমি সেভ কিন্তু নিয়ে নিয়েছি, আমি ডকুমেন্টস দেইনি। বাট যখন ইউজার ইন থেকে কাজ করব সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যখন ডকুমেন্টস দেবো সেই ডকুমেন্টসটা যেন সিলেক্টেড অবস্থায় থাকে, মানে চয়েস করে দিতে হবে আমার ডকুমেন্টসটা কোথায়।
আর না হলে সেখান থেকে নিবে না। সো আমি এটাকে তাহলে চেঞ্জ করে অন্য কিছু তখন আমাকে দিতে হবে। সাপোজ আমি এখন দিয়ে নিচ্ছি এটাকেই দিয়ে দিচ্ছি, দেখেন দিয়েছি, তার মানে অটোমেটিকলি আমরা সেই ইমেজটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন যদি আমি সেভ দেই তখন আমার সেভ নিবে। সো এখন আপনারা খেয়াল করলে দেখেন যে আমার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা কিন্তু চ্যাপ্টার 3 এর আন্ডারেই অলরেডি অবস্থান করছে। বাট আমি যদি এইখান থেকে ক্রিয়েট করি, সো এখানে দেখেন আমার যে কন্টেন্টটা আছে অটোমেটিকলি আমার লাস্ট কন্টেন্ট ছিল বা এলিমেন্টস ছিল হচ্ছে চ্যাপ্টার 3, তার জন্য চ্যাপ্টার 3 এর আন্ডারে সে কিন্তু চলে গেছে। আমি যদি চাই যে চ্যাপ্টার 2 এর আন্ডারে নিব তাহলে কিন্তু আমাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে হবে। বাট এখান থেকে যদি আমি ক্রিয়েট করি, আমি আরেকটা ক্রিয়েট করছি, অ্যাড কন্টেন্টে ক্লিক করলাম, আমি এবার ওয়েব পেজ ক্রিয়েট করছি। সো এটার নাম দিলাম হচ্ছে আবারও লেকচার 1 দিচ্ছি। সেটা এখন চাচ্ছি আমি আমার চ্যাপ্টার 2 এর আন্ডারে একটা এই কন্টেন্টটা অ্যাড হয়ে যাবে। চ্যাপ্টার 2 দিলাম, সেভ দিলাম। সো দেখেন চ্যাপ্টার 2 এর আন্ডারে আমার একটা কন্টেন্ট এখানে অ্যাড হয়ে গেছে। সো আমরা যেহেতু ওয়েব পেজ দিয়েছিলাম তার জন্য আমাদের এখানে এটা চলে আসছে। সো আমরা ওয়েব পেজের ডিজাইনিং এর ইস্যুগুলো আমরা পরবর্তীতে দেখব। তার জন্য আমি এখন এখানে আলোচনা না করে সেভ করে দিচ্ছি। সো আমি যদি এখন এখান থেকে কোর্সে টেস্ট কোর্সে আবার ক্লিক করি, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার 2 এর আন্ডারে আমার একটা কন্টেন্ট লেকচার 1টা সেটা অ্যাড হয়ে গেছে। বাট যদি আমি এখান থেকে কাজ করতাম তাহলে আমাকে সেটা হয়তো বা এই যে এখানে ক্রিয়েট হয়ে যেত। আমি যদি আরেকটা দেখাই, দেখেন সেভ দিলাম। সো দেখেন আমি চাচ্ছি এটা 2 এর আন্ডারে থাকবে, তখন কিন্তু আমাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যেতে হতো, মানে সোয়াপ করে নিয়ে তারপরে যেখানে রাখতে চাই সেখানে আমরা রেখে দিলে তখন সেই কন্টেন্টটা ওটার আন্ডারে হয়ে যেত। বাট যদি আমরা ফ্রন্ট এন্ড থেকে এইখান থেকে করি ইউজার ভিউ থেকে, তাহলে আমাদেরকে আর ড্র্যাগ এন্ড ড্রপ করে সেটা নিয়ে যেতে হচ্ছে না, জাস্ট খালি আমরা ওই সেকশনটাকে যদি চিনাই দিই ওই সেকশনের আন্ডারে সেটা তখন অবস্থান করবে। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা চাই যে না আমরা যেই কন্টেন্টটা অ্যাড করেছি সেটাকে অন্য একটা সেকশনের আন্ডারে নিয়ে যাব বা চেঞ্জ করে নিয়ে যাব, তাহলে সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এই যে এরকম আমি টেনে এখানে ছেড়ে দিলে তখন আমরা সেটা এখানে প্লেস হয়ে যাবে। তার মানে আমাদের কন্টেন্টটার যেটা অ্যাড করলাম সেটা যদি কোনো একটা সেকশনের আন্ডারে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেটাকে আমরা নিয়ে যেতে চাই, সেটাও কিভাবে কাজ করে সেটাও আমরা দেখে ফেললাম। সো এই ছিল আমাদের আজকের আলোচনার মূল বিষয়। সো আমরা পরের ভিডিওতে দেখব যে আমাদের যে কন্টেন্ট গুলো আমরা আগে ক্রিয়েট করেছি সেই কন্টেন্ট গুলোর মধ্যে আমরা কিভাবে আপডেট করতে পারি বা ফার্দার আমার এডিট করার যদি দরকার পড়ে সে কন্টেন্ট বা সেকশনের মধ্যে কিভাবে আমরা এডিট বা আপডেট করতে পারি তার বিস্তারিত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।